হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর নতুন একটি লেকচার নিয়ে আমরা আজকে শিখব হচ্ছে ইন্ট্রোডাকশন টু কোয়ার্টারলি থিওরি। সো আমরা আজকে কোয়ার্টারলি থিওরিতে আমরা টাইম সাইকেল নিয়ে আলোচনা করব। আমরা টাইম সাইকেল বুঝবো অ্যান্ড কোয়ার্টারলি থিওরি, কোয়ার্টার মানে হচ্ছে মূলত চারকে বোঝায়। তো প্রত্যেকটা জিনিসটাকে আপনি কোয়ার্টার যদি করতে চান তাহলে হচ্ছে সে জিনিসটাকে 4 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনি কোয়ার্টার পাবেন। একটা একটা করে কোয়ার্টার পাবেন, 4টা কোয়ার্টার পাবেন। যেমন একটা বছরকে যদি আপনি কোয়ার্টার করেন সেখানে আপনি 4টা কোয়ার্টার পাবেন। তো প্রত্যেক কোয়ার্টারে আপনি 3 মাস করে পাবেন। তো 3 মাস 3 মাস 3 মাস 3 মাস, Q1, Q1, Q2, Q3, Q4 এরকম। তো আপনি হচ্ছে প্রত্যেক কোয়ার্টারে 3 মাস করে, 4টা কোয়ার্টার, 12 মাস, 1 বছর এরকম। সো টাইম ক্যান বি ডিভাইডেড ইন্টু মেনি ওয়েজ। এমন না যে আপনি টাইমটাকে শুধু 4 ভাগ করতে পারবেন, আপনি টাইমটাকে অনেক ভাগ করতে পারবেন। আপনি 3 ভাগও করতে পারবেন, 4 ভাগও করতে পারবেন টাইম সাইকেলগুলোকে। তো আমরা সেটা একটা আইসিটির লোগো নিয়ে আমরা সেটা বোঝার চেষ্টা করি। সো এটা হচ্ছে আইসিটির লোগো। তো আমরা এখানে যদি একটু খেয়াল করি, আমরা এখানে যদি এই সার্কেলটা যদি দেখি, এখানে একটা সার্কেল অ্যান্ড এখান থেকে আরেকটা বড় একটা সার্কেল। তো এটা যদি আমরা এশিয়া সেশন যদি ধরি তাহলে আমরা অনেক সময় দেখি যে কি এশিয়া সেশনে মার্কেটে অনেক কম লিকুইডিটি থাকে এবং লন্ডন আর হচ্ছে নিউ ইয়র্ক মিলে সেখানে অনেক ভলিউম থাকে। আবার এখানে এই সার্কেলটা ব্ল্যাক আর লাস্টে এই দুইটার সার্কেল ব্ল্যাক। তো এখানে যেটা আমার অপিনিয়ন সেটা হচ্ছে ডে ওপেনিংয়ের প্রথম 2-3 ঘন্টা এবং ডে ক্লোজিংয়ের কয়েক ঘন্টা মূলত হচ্ছে কি থাকে, লো ভলিউম থাকে। এই ব্ল্যাক সার্কেলগুলো হচ্ছে নো ট্রেডিং জোন অথবা নো ট্রেডিং টাইম। আবার এখানে আমরা যদি এই সার্কেলটা যদি এই ছোটো ছোটো সার্কেলগুলো যদি আমরা কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8, তো এই পুরো সার্কেলটাকে যদি আমরা এক দিন যদি ভাবি, 24 ঘন্টা যদি ভাবি, অ্যান্ড এখানে কয়টা সার্কেল আছে? 8টা। তো এই প্রত্যেকটা সার্কেল যদি 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা করে যদি হয় তাহলে এখানে কত ঘন্টা হচ্ছে? 3 8 24 ঘন্টা। আবার আমরা যদি এখানে আরেকটু যদি খেয়াল করি, এখানে বড় একটা সার্কেল, মিডলে একটা ছোট সার্কেল এবং লাস্টে বড় একটা সার্কেল। তো এখানে কয়টা সার্কেল আছে? এখানে 1টা 2টা 3টা। তো মূলত এভাবেই হচ্ছে AMD ক্রিয়েট হয়েছে, AMD। অনেকে বলে যে ম্যানিপুলেশন ট্রেড করা যায় না, সেটা কিন্তু না, ম্যানিপুলেশন কিন্তু ট্রেড করা যায় এবং অনেক সময় দেখবেন যে ম্যানিপুলেশনের সাথে সাথে ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যায়। তো আপনি যদি এটাকে ম্যানিপুলেশন যদি ধরেন, এই মিডলে দুইটা সার্কেলটাকে ম্যানিপুলেশন, এই দুইটা সার্কেলে, এই 3 ঘন্টা 3 ঘন্টার দুইটা সার্কেলে এই প্রথম হাফ সার্কেলের মধ্যেই ম্যানিপুলেশন হয়ে যায় অনেক সময় এবং লাস্টে এই দুইটা হোয়াইট সার্কেলের মধ্যে ডিস্ট্রিবিউশন ক্রিয়েট হয়। দেন হচ্ছে মার্কেট এখানে ক্লোজিং দিয়ে দেয়, মানে হচ্ছে লো ভলিউম দিয়ে কি করে ওপেন, তারপর হচ্ছে এখানে কোথাও হাই লো বানাবে, দেন এখানে
এগেইন লো হাই বানাবে, দেন হচ্ছে ক্লোজ করে দিবে, ওপেন হাই লো ক্লোজ অথবা ওপেন লো হাই ক্লোজ। তো এ এম ডি। আবার আরেকটু যদি খেয়াল করি, এখানে 8টা সার্কেল। তো এখানে যদি আমরা এই 2টা সার্কেলকে যদি ভাগ করি, একটা, এই 2টা সার্কেল আরেকটা ভাগ, এগেইন এই 2টা সার্কেল আরেকটা ভাগ, আরেকটা ভাগ, তো আমরা এখানে 4 ভাগ পাচ্ছি। তো কোয়ার্টারলি থিওরির মতে এই 2টা সার্কেল আমাদের Q1, Q2, Q3, Q4, 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা Q1, 6 ঘন্টা Q2, 6 ঘন্টা Q3, 6 ঘন্টা Q4। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি চাইলে এখানে টাইমটাকে 4 ভাগ করতে পারতেছি, আবার 3 ভাগও করতে পারতেছি। আবার এগুলো ফ্র্যাক্টাল, আপনি এই 3 ঘন্টাকে আবার কি করতে পারবেন, আবার হাফ করতে পারবেন, এই 3 ঘন্টাকে আবার হাফ করতে পারবেন। আমরা একটু এনোটেশন একটু সেগুলো একটু বুঝি। তো প্রথমত এই টাইম কোয়ার্টারলি থিওরি মূলত আসছে হচ্ছে ডাবলিং থিওরি থেকে। ডাবল থিওরি, ডাবলিং মিনস ডাবল। তো আপনি যদি 24 আওয়ার্সকে যদি হাফ করেন তাহলে আপনি সেখানে 12 আওয়ার করে পাবেন। আবার 12 আওয়ারকে যদি আপনি হাফ করেন আপনি 6 আওয়ার করে পাবেন। আপনার 6 আওয়ারকে আপনি যদি হাফ করেন 3 আওয়ার, দেন হচ্ছে 3 আওয়ারকে যদি হাফ করেন তাহলে 90 মিনিট পাবেন। 90 মিনিটকে যদি হাফ করেন তাহলে হচ্ছে আপনি 45 মিনিটস করে পাবেন। দেন হচ্ছে 22.5 মিনিট করে। যেহেতু এটা কোয়ার্টারলি থিওরি, তো আপনি এখানে দেখবেন যে আপনি এরকম কিছুটা এই মিডলে এই জিনিসগুলো আপনি দেখবেন না, কারণ সেগুলো ডাবলিং থিওরির মধ্যে পড়তেছে, আর এই টাইমগুলো কোয়ার্টারলি থিওরিতে। আবার আপনি হচ্ছে আমরা এটা করলাম হচ্ছে একদিনকে আপনি এক সপ্তাহকে হচ্ছে সেম আপনি ডিভাইড করতে পারবেন কোয়ার্টারলি থিওরিতে। সেম আপনি যদি পুরো মানটাকে যদি আপনি ডিভাইড করতে চান আপনি পারবেন। তারপর হচ্ছে আপনি পুরো বছরটাকে হচ্ছে আপনি কোয়ার্টার দিয়ে ভাগ করতে পারবেন, তাহলে আপনি হচ্ছে Q1, Q2, Q3, Q4 পাবেন। আচ্ছা, আবার আমরা এখানে 3 আওয়ার করে দেখতেছিলাম, এটাকে যদি আপনি আরও ফ্র্যাক্টাল করেন তাহলে হচ্ছে 3 আওয়ারকে যদি আপনি ফ্র্যাক্টাল করেন তাহলে হচ্ছে আপনি কী পাবেন, 90 মিনিট করে পাবেন। তো 90 মিনিট সাইকেল আপনি অনেক সময় শুনছেন যে 90 মিনিট সাইকেল, আইসিটি 90 মিনিট সাইকেল তার প্রাইভেট মেন্টরশিপে শিখিয়েছিল, এটা ওটা অনেক এরকম শুনছেন হয়তো। সো 90 মিনিট সাইকেল মূলত এরকমই আপনি পাবেন, এরকমই আসছে 90 মিনিট সাইকেল ডাবলিং থিওরি থেকে। আচ্ছা, আমরা এখন টাইম সাইকেল নিয়ে আরও একটু আলোচনা করি। ওয়ান ইয়ার, তো এক বছরে আমরা জানি হচ্ছে 12 মাস থাকে। 12 মাসে আপনি যদি 4 দিয়ে ভাগ করেন আপনি হচ্ছে 3 মাস করে পাবেন। তো 3 মাস হচ্ছে Q1, Q1,
হচ্ছে জানুয়ারি থেকে মার্চ, Q2 হচ্ছে মার্চ থেকে মে, Q3 হচ্ছে মে থেকে এখানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এটা হচ্ছে ইয়ারলি সাইকেল আমাদের, 3 মাস Q1, 3 মাস Q2, 3 মাস Q3, 3 মাস Q4। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পুরো 3 মাস Q1, এপ্রিল থেকে জুন পর্যন্ত Q2, জুলাই থেকে সেপ্টেম্বর Q3, অক্টোবর থেকে ডিসেম্বর Q4। এখন আবার আপনি যদি 1 মাস এটাকে যদি আপনি 4 দিয়ে ডিভাইড করেন, তাহলে আমরা জানি কি প্রত্যেক মাসে 4টা করে উইক থাকে, 4 উইকস। অ্যান্ড আপনি ফার্স্ট উইক হচ্ছে Q1, সেকেন্ড উইক হচ্ছে Q2, থার্ড উইক হচ্ছে Q3, আর ফোর্থ উইক হচ্ছে Q4। তো 1 উইকে আবার কয়দিন থাকে? 5 দিন থাকে, 5 ট্রেডিং ডেজ। তো এটাকে আবার কোয়ার্টারলি থিওরিতে ডিভাইড করব কিভাবে? আমরা তো 5টাকে আমরা 4 দিয়ে ডিভাইড করতে পারি না। এখন এখানে আমাদের 5টা ট্রেডিং ডেজের মধ্যে আছে হচ্ছে মানডে। মানডে হচ্ছে Q1, টিউসডে হচ্ছে Q2, ওয়েডনেসডে Q3, থার্সডে হচ্ছে Q4। আর ফ্রাইডে এটা হচ্ছে আলাদা, ফ্রাইডে ফাংশনটা হচ্ছে আলাদা। এটাকে হচ্ছে আপনি কোয়ার্টারের মধ্যে অ্যাড করবেন না। অ্যান্ড এখন আপনি 24 আওয়ার্স যদি করেন, একদিন, এখন আমরা হচ্ছে এটাকে ঘন্টার মধ্যে করব, 24 আওয়ার্স। তো প্রথম 6 ঘন্টা এটা হচ্ছে Q1, সেকেন্ড 6 ঘন্টা, প্রথম 6 ঘন্টা মানে হচ্ছে 18 থেকে 00, দেন হচ্ছে বাকি 6 ঘন্টা এগেইন Q2, 00 থেকে 6, Q3, Q4, এখন আবার আপনি সেম জিনিসটা 90 মিনিট সাইকেলেও করতে পারবেন। এই 6 আওয়ারটাকে আপনি যদি 90 মিনিটস করেন, তাহলে হচ্ছে এই 6 ঘন্টার মধ্যে
আপনি 4টা কি পাবেন, 90 মিনিট সাইকেল পাবেন, অ্যান্ড সে অনুযায়ী চলতে থাকবে টাইম। তো এটাকে বলে মূলত হচ্ছে এই আমরা যে পুরো বছরটাকে ডিভাইড করলাম এটাকে বলা হচ্ছে আমরা ইয়ারলি সাইকেল। অ্যান্ড আরেকটা সাইকেল আছে, সেটা তেমন দরকার নেই, সেটা মূলত অনেক বড় বড় ট্রেন চেঞ্জ করার জন্য হচ্ছে দরকার পড়ে। যেমন যদি বলেন যে বিটকয়েন বিটকয়েন যে অল টাইম হাই থেকে যে ক্র্যাশ করলো, ওইরকম বড় বড় ক্র্যাশের পিছনে হচ্ছে এরকম বড় বড় সাইকেলের থাকে, হয় ইয়ারলি সাইকেল, না হয় হচ্ছে কোয়াডার্নিয়াল সাইকেল। কোয়াডার্নিয়াল সাইকেল তো এটা মূলত হচ্ছে 4টা বছরের একটা সাইকেল, 4 ইয়ার্স সাইকেল। এটা হয়তো বানানে ভুল থাকতে পারে। আচ্ছা, তো এখানে হচ্ছে Q1 হচ্ছে একটা বছর, Q2 আরেক বছর, Q3 হচ্ছে আরেক বছর, Q4 হচ্ছে আরেক বছর। তো আমরা মূলত এখন হচ্ছে আমরা 2026-এ আছি। 2026 হচ্ছে আমাদের Q4 কোয়াড্রেনিয়াল সাইকেল। আর আরেকটা জিনিস, এখানে 4টা সাইকেলের মধ্যে, 4টা কোয়ার্টারের মধ্যে Q1 হচ্ছে সব থেকে লো প্রবাবিলিটি সাইকেল অথবা কোয়ার্টার, দেন Q4, Q1 সব থেকে বেশি লো প্রবাবিলিটি, দেন হচ্ছে Q4। আর সব থেকে বেস্ট হচ্ছে Q3 অ্যান্ড অনেক সময় Q2, ডিপেন্ড করে যে Q2 এক্সপ্যান্ড করবে কিনা নাকি Q3, সেগুলো হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে যে কোন সাইকেলে ম্যানিপুলেশন হবে, কোন সাইকেলে ডিস্ট্রিবিউশন হতে পারে, কোন সাইকেলে অ্যাকিউমুলেশন করতে পারে, এগুলো হচ্ছে আপনাকে আগে থেকে বুঝে নিতে হবে। আচ্ছা, এখন লো প্রবাবিলিটি সাইকেল কেন, Q1 কেন, Q4 কেন? এখন আবার এই লোগোতে আসি। তো আমরা এখানে দেখেছিলাম যে এখানে ব্ল্যাক সার্কেল, এখানে ব্ল্যাক সার্কেল, এটা হচ্ছে ওপেনিং আর এটা হচ্ছে ক্লোজিং, ওপেন ক্লোজ। আর এই দুইটা সার্কেল কোথায় পড়তেছে, Q1-এ, আর এই দুইটা সার্কেল কোথায় পড়তেছে, Q4-এ। এটাকে যদি আমরা 24 ঘন্টার রেঞ্জ যদি ধরি, তো এই দুইটা সার্কেল মিলে হচ্ছে Q1 আর এই দুইটা সার্কেল মিলে হচ্ছে Q4। সো Q1 আর Q4 এজন্যই লো প্রবাবিলিটি। আর আরেকটা লো প্রবাবিলিটি কেন, কারণ হচ্ছে Q1-এ হয় মার্কেট ওপেন, অথবা আমরা যদি ডেইলি ক্যান্ডেল ধরি তাহলে ডেইলি ক্যান্ডেলের ওপেনিং। আর Q4-এ কি হয়, মার্কেট ক্লোজিং, অথবা ডেইলি ক্যান্ডেল হতে পারে, দেন হচ্ছে উইকলি ক্যান্ডেল হতে পারে, মান্থলি ক্যান্ডেল হতে পারে, ইয়ারলি ক্যান্ডেল হতে পারে, এজন্যই।
সো যারা সারাদিন ট্রেড করে, যারা এশিয়া, লন্ডন, নিউ ইয়র্ক, এএম সেশন, পিএম সব ট্রেড করে, তারা হচ্ছে মূলত মার্কেটের এই জিনিসগুলো হচ্ছে তারা বুঝে না, দ্যাটস ওয়াই হচ্ছে তারা সারাদিন ট্রেড করে। ওকে, এখন আসি চার্টে। সো প্রথমে ইন্ডিকেটর সেকশনে যাবেন। আপনি যদি ডে লিখেন তাহলে হচ্ছে আপনি এটা পেয়ে যাবেন, কোয়ার্টারলি থিওরি বাই 2 ডিগ্রিস। আমি সেটা অলরেডি এখানে প্লট করে রাখছি। আপনি সেটিংসে যাবেন, দেন হচ্ছে এখানে এই সাইকেলগুলো আপনি সিলেক্ট করে রাখতে পারেন। দেন হচ্ছে এখানে হিস্টোরি সাইকেল অন করে ডিফল্টে দিয়ে দিবেন। এর আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি যদি ইয়ারলি সাইকেল যদি দেখতে চান তাহলে আপনাকে টাইম ফ্রেম সিলেক্ট করতে হবে হচ্ছে উইকলি টাইম ফ্রেম। আপনি যদি মান্থলি সাইকেল যদি দেখতে চান আপনাকে দেখতে হবে 4 আওয়ার টাইম ফ্রেম। উইকলি সাইকেল যদি দেখতে চান তাহলে আপনাকে দেখতে হবে হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেম। আপনি যদি ডেইলি সাইকেল দেখতে চান M15, M5। তো ইয়ারলি সাইকেল মানে হচ্ছে পুরো একটা ইয়ার রেঞ্জ, মানে একটা বছর রেঞ্জ। মান্থলি সাইকেল মানে হচ্ছে পুরো এক মাস। উইকলি সাইকেল মিনস পুরো এক সপ্তাহ। ডেইলি সাইকেল মিনস একদিন। 90 মিনিট সাইকেল মিনস পুরো হচ্ছে 90 মিনিটের পুরো একটা ক্যান্ডেল। আচ্ছা, এখন আমরা যদি ইয়ারলি সাইকেল দেখতে চাই তাহলে হচ্ছে প্রথমে আমাদেরকে যেতে হবে হচ্ছে উইকলি টাইম ফ্রেমে। দেন হচ্ছে আমরা এখানে ইন্ডিকেটরে ইয়ারলি সাইকেল যদি প্লট করে দিই তাহলে আমাদের এখানে চলে আসবে। তো এখানে আবার 4টা ডিফারেন্ট কালার এখানে আপনি দেখবেন। প্রথমে হচ্ছে গ্রে কালার, রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার। এই গ্রে কালার হচ্ছে Q1, রেড হচ্ছে Q2, গ্রিন হচ্ছে Q3, আর ব্লু হচ্ছে Q4। দেখতে পাচ্ছেন যে এখানে ব্লু কালার যেটা, এটা হচ্ছে আমাদের Q4, ইয়ারলি সাইকেলের Q4। এটা হচ্ছে আমাদের হাই, এটা হচ্ছে আমাদের লো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? পুরো একটা রেঞ্জ দেখতে পাচ্ছি। কেন? কারণ এটা হচ্ছে ইয়ারলি ক্যান্ডেলের ক্লোজিং টাইম। অ্যান্ড Q4 মূলত এজন্যই হচ্ছে লো প্রবাবিলিটি, এবং এটা হচ্ছে আমাদের ইয়ারলি ক্যান্ডেলের Q1। অ্যান্ড Q1 কি করতেছে এখন? একদমই লো প্রবাবিলিটি মার্কেট কন্ডিশন ক্রিয়েট করতেছে, কারণ এটা হচ্ছে বছরের ক্যান্ডেলের ওপেনিং। আপনি যদি দেখেন যে গত বছরের Q2 আর Q3 কত ক্লিন প্রাইস অ্যাকশন। তো Q2 Q3 ক্লিন প্রাইস অ্যাকশন, Q4 পুরো রেঞ্জ।
Q1 পুরো রেঞ্জ, Q1 এখানে একটু এক্সপ্যান্ড করছে। কেন করছে? কারণ মূলত হচ্ছে এখানে Q3 আর Q4 স্লো ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে এক্সপ্যানশন লেট হয়েছে, বিধায় মার্কেটে Q1-এ এক্সপ্যানশন দিয়ে দিছে। এগেইন আমরা যদি মান্থলি সাইকেল দেখি, মান্থলি সাইকেলের জন্য আমাদের যেটা হবে হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেম। দেন হচ্ছে আপনি এখানে জাস্ট মান্থলি সাইকেল একটা প্লট করলেও চলবে। সো Q1, Q2, Q3, Q4। এগেইন আমাদের লো প্রবাবিলিটি কোয়ার্টার কোনটা ছিল? Q1, লো প্রবাবিলিটি। অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি দেখবেন যে প্রত্যেক মাসের প্রথম উইক যেখানে এনএফপি আসে, এনএফপি উইক এই জন্যই লো প্রবাবিলিটি। এনএফপি উইক এই জন্যই লো প্রবাবিলিটি। অ্যান্ড বছরের মাসের আমরা এখন কোথায় আছি? মাসের লাস্ট উইকের মধ্যে আছি, যেখানে মান্থলি ক্যান্ডেল ক্লোজিং হবে। অ্যান্ড মার্কেট কী করতেছে? স্লো। অ্যান্ড বেস্ট টাইম কখন? Q3, ক্লিন প্রাইস অ্যাকশন। অ্যান্ড মার্কেট স্লো কিসের জন্য? কারণ হচ্ছে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের ইয়ারলি সাইকেলের Q1-এর মধ্যে আছি আমরা, দ্যাটস ওয়াই হচ্ছে মার্কেটে অনেক স্লো মুভমেন্ট। অ্যান্ড যদি আমরা উইকলি সাইকেল দেখি, আমরা জাস্ট উইকলি সাইকেল প্লট করে দিব। সো এই যে দেখেন, এই গ্রে শেডেড এরিয়া, এটা হচ্ছে Q1 মানডে, রেড টিউসডে, গ্রিন ওয়েডনেসডে, ব্লু হচ্ছে থার্সডে, আর এই যে ব্ল্যাঙ্ক যেটা, এটা হচ্ছে ফ্রাইডে। এই জন্য হচ্ছে আপনি কোয়ার্টারে ধরবেন না, এটা জাস্ট আলাদা একটা ফাংশনের মধ্যে পড়ে, দ্যাটস ওয়াই। অ্যান্ড বেস্ট টাইম কখন? Q3, অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, অ্যান্ড এটা হচ্ছে এক্স, AMDX, যেটা হয়তো অনেকেই শুনেছেন, AMDX, XAMD। বাট যদি আপনি AMDX, XAMD যদি প্যাটার্ন আকারে ট্রেড করেন তাহলে সেটা কাজ করবে না। আমরা যদি আরও লোয়ার টাইম ফ্রেমে যাই, 15 মিনিট, যেখানে হচ্ছে পরে আমাদের ডেইলি সাইকেল, ডেইলি কোয়ার্টার্স। তো আপনি দেখবেন যে সেম Q1, Q2, Q3, Q4 and Q1, Q2, Q3 ডিস্ট্রিবিউশন, Q4ও কন্টিনিউশন করছে এখানে, যেটা অনেক সময় হয় না। আপনি যদি দেখেন যে Q1, Q2, Q3 ডিস্ট্রিবিউশন নিউ ইয়র্কে, দেন হচ্ছে Q4-এ স্লো হয়ে গেছে মার্কেট, এরকম। অ্যান্ড সেম আপনি 5 মিনিটে গেলে আপনি 90 মিনিট সাইকেলে দেখতে পাবেন 90 মিনিট সাইকেল। অ্যান্ড 90 মিনিট সাইকেলেও আপনি সেম জিনিসটাই লক্ষ্য করতে পারবেন, Q1, Q2, Q3, Q4, এই যে। Q1, Q2, Q3, Q3-তে মার্কেট, এটা হচ্ছে 90 মিনিট সাইকেলের কথা বলতেছি, 90 মিনিট সাইকেলের মধ্যে Q3 এক্সপ্যান্ড,
অ্যান্ড আপনি চাইলে হচ্ছে এটাকে একটু ব্যাক টেস্ট করতে পারবেন। অ্যান্ড এখানে আরেকটা সাইকেল আছে, সেটা হচ্ছে মাইক্রোর জন্য আপনাকে হচ্ছে 1 মিনিটে যেতে হবে। মাইক্রো তেমন দরকার নাই আপাতত। মাইক্রো হচ্ছে একদম যারা প্রো, যাদের এক্সপিরিয়েন্স অনেক, তাদের জন্য মাইক্রো 1 মিনিট যারা স্ক্যাল্প করে ওদের জন্য। মূলত হচ্ছে মান্থলি সাইকেল, উইকলি সাইকেল, ডেইলি সাইকেল, 9 to 9 সাইকেল, এইগুলোই হচ্ছে মূলত ইম্পর্ট্যান্ট সাইকেলস। অ্যান্ড আপনি খেয়াল করবেন যে বেশিরভাগ সময় মার্কেট Q3-তে এক্সপ্যান্ড করে, না হয় Q2-তে। Q3 ওপেন হওয়ার সাথে সাথে মার্কেট এক্সপ্যানশন। সো আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারেন। এগেইন আবারও দেখা হবে নতুন লেকচার নিয়ে। সো সবাই ভালো থাকে। আর হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ যদি মনে হয়, তাহলে হচ্ছে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে পারেন। এতে হচ্ছে আমার আরও ফিউচারে ভিডিও বানানোর জন্য এগুলো আমাকে মোটিভেট করবে। আর যারা পার্সোনাল মেন্টরশিপ নিতে চান, তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে। সো সবাই ভালো থাকবে।